হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আবার রান্না হচ্ছে কাতলা কালিয়া। মানে বলি না যে যখন যেটা চলতে থাকে তখন সেটা চলতেই থাকে, মানুষ সেটা ভালোবাসতেই থাকে। তো আজকেও অর্ডার রয়েছে এবং আজকে আমি রান্না করছি। কাতলা মাছটাকে আগে ভেজে নেব, তারপরে আমি ঝোল করবো আর কি। আর এখন কিন্তু আমি এক্সপার্ট হয়ে গেছি। আমার কাতলা কালিয়ার ভিডিও যারা দেখেছো, রেসিপি ভিডিও, তারা জানবে যে প্রথমবার মাছ রান্না করতে গিয়ে আমি বিভিন্ন সমস্যা পড়েছিলাম। যা হয় প্রথমবার রান্না করতে গেলে অনেক রকম সমস্যা হয় বা অনেক রকমের এক্সপিরিয়েন্স থাকে, নতুন নতুন এক্সপিরিয়েন্স থাকে, শেখার অনেক জায়গা থাকে। বাট আজকে একদম পারফেক্ট হচ্ছে। এখনো পর্যন্ত কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি। আর এটাই লাস্ট ব্যাচ অফ মাছ। দেখো দেখো কি অবাধ্য। হ্যাঁ, লাস্ট ব্যাচ অফ মাছ যেটা আমি এখন ভাজছি। আজকের অর্ডারটা হচ্ছে 10 জনের জন্য। আর আমি 10 জনের নিচে হলে অর্ডার নিই না, জেনারেলি নিই না। কিছু কিছু ক্ষেত্রে কিছু করার না থাকলে অনেক সময় নিতে বাধ্য হই, কিন্তু আমি চেষ্টা করি 10 জনের অর্ডার থাকলে বা যদি অনেক রকমের আইটেম থাকে যেটাতে আমি দেখছি যে হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে না, পুষিয়ে যাচ্ছে, তখন আমি অর্ডার নিই। মাছটা ভাজা হয়ে গেছে, তারপরেই মাছের তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ভাজা আর কিছুটা পেঁয়াজ বাটা, এই দিয়ে মাছ হবে। আর বাটার জন্য তো অবভিয়াসলি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেরকম হয় আর কি, সেটা দিয়ে নিচ্ছি। আর তেলে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন, সাজিরে ফোড়ন। তো দিয়ে এখন ভালো করে কষাবো। আমি দেখলাম যে কোনো রান্নার সিক্রেটটা হচ্ছে কষানো। তুমি কতটা ভালো করে, কতটা ধৈর্য ধরে ধিমে আঁচে বসে বসে কষাবে, সেটাই হচ্ছে দ্য আলটিমেট সিক্রেট। আর আমি দুধের মধ্যে কিন্তু জল ঢাল কিছু মেশাই না, সো সেটা সবাই মাথায় রেখো। অর্ডার থাকলেও মেশাই না। যারা ভাবে যে শুধুমাত্র নিজের বাড়িতেই এসব করে, না, শুধুমাত্র নিজের বাড়িতে করি না, আমি অর্ডারের ক্ষেত্রেও করি। হ্যাঁ, তবে অবশ্যই যারা কোনো রকম দামাদামি করে না, কারণ যারা খুব দরদাম করে তাদেরকে কিন্তু ডিল করাটা সত্যিই ডিফিকাল্ট। কারণ এখন যে হারে জিনিসের দাম বাড়ছে, এবং তোমরা মাছের পিসগুলো দেখে বুঝতে পারছো যে আমি কীরকম টাইপের কাতলা কাটিয়ে এনেছি। আমি কিন্তু খুব হাবিজাবি পিস কাউকেই দিই না, সে যেরকম ক্লায়েন্টই হোক না কেন। এবং খুব পাতলা পেটি, একদম মানে নেই কিছু তাতে, এরকম কোনো জিনিস আমি কখনোই চেষ্টা করি কাউকে না সার্ভ করার। আমি সবসময় মনে করি যে আমি নিজে যেটা খেতে পারবো না সেই জিনিস আমি কাউকে দেবো না। যাই হোক, এবারে হচ্ছে শেষ অধ্যায় একদম চলে এসছে। সেটা হচ্ছে যে বেরেস্তাটা করলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দেবো ঘি, গরম মশলা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো। ব্যাস, রান্না রেডি টু গেট ডেলিভার্ড। যাই হোক, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা যারা রেসিপি দেখেছো তারা তো জানোই কীরকমভাবে পুরোটা করতে হয়। আজকের ভিডিওটাতে তো আর পুরোটা নেই, কারণ আজকে জাস্ট একটাই রান্না দেখালাম। জাস্ট মানে রান্না করছিলাম, তখন ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি ভিডিও করে নেওয়া যাক। আর আমি কিন্তু শেষের দিকে, একদমই শেষের দিকে এসে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিই। সেটা অনেকেই অমিট করতে পারো, বাট ওই গন্ধটা আমার খুব ভালো লাগে। একটা চেরা কাঁচা লঙ্কার যে গন্ধটা, সেটা কিন্তু কাঁচা লঙ্কা তেলে পড়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে বা বাটা হয়ে গেলে, কষার সময় যখন বেটে যদি দিয়ে দাও তাহলে কিন্তু সেই জিনিসটা থাকে না। যাই হোক, এখন একটুখানি কফি খাচ্ছি। হঠাৎ ইচ্ছে হলো, অনেক বেলা হয়ে গেছে, তবুও এখন ইচ্ছে হলো। আর যেহেতু আমি চিনি ছাড়া খাই, ওই জন্য খুব একটা প্রবলেম হয় না, ওটাই একটা বিরাট প্লাস পয়েন্ট। তো এখন একটুখানি কফি নিয়ে বসলাম, তারপরেই লাঞ্চ খেতে বসে গেছি। লাঞ্চে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, এদিকে রয়েছে সয়াবিনের তরকারি, মা জাস্ট সয়াবিনের তরকারিটা দিচ্ছে। আর এদিকে রয়েছে ডাল, মুসুর ডাল, তার সাথে কাতলা কালিয়া। এই কাতলা কালিয়াটা অবশ্য আগের বানানো, আমি বানিয়েছিলাম, কিন্তু আজকেরটা নয়, আজকেরটা ছাড়া। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিন কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি কিন্তু খেতে খুব একটা ভালোবাসি না, খুব একটা পছন্দ করি না। যাই হোক, এখন বিকেল 5:30 বাজে। আমি এসছি ছাদে।
আর যেহেতু সকালবেলা হাঁটা হয়নি সেই জন্যেই এখন বিকেলবেলা এসেছি হাঁটতে। এসেই দেখলাম যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেটা আমি কিন্তু জানতাম না। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে, সেই জন্য জানতাম না। ছাদে এসে দেখলাম যে ও বৃষ্টি হয়ে গেছে। এরপরে আসবে কোয়েলিদি আর নন্দিতা আন্টি আমার কাছে, ওদের এক্সামের বইগুলো রয়েছে, তো সেই বইগুলো নিতে আসবে। মানে আমি যে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করি তার বই পাওয়া যায়, এক্সাম বুক। তো সেইগুলো বিভিন্ন বই পাওয়া যায়, তার মধ্যে এক্সামও হয় আর কি। মানে ইট ইজ ভলেন্টারি, তোমার ইচ্ছে হলে তুমি এক্সামের জন্য অ্যাপিয়ার করতে পারো। আচ্ছা, আমাকে টাকার কথা জিজ্ঞাসা করছে কোনো বড় কেউ, আমার থেকে বয়সে বড় কেউ যখন আমাকে টাকার কথা জিজ্ঞাসা করে না, আমার খুব অস্বস্তি হয়। আর তার থেকেও বেশি অস্বস্তি হয় যখন কেউ দরদাম করে। মানে আমার থেকে বয়সে বড়, অথচ সে আমার সাথে দরদাম করছে, আমার যে কি অসুবিধা লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে এসছিল কি বলে কোয়েলিদি, এবং এখন এসছে সন্ধে কেন রাত্রি করে প্রায় এসছে মাসিমণি আর ছোদ্দামণি। তো আমরা প্রচুর গল্প করছি এবং চায়ের এক রাউন্ড আড্ডা হয়ে গেছে, তারপরে ওরা এসছে। আর ন্যাচারালি ওরা এসছে, বাইরে থেকে খাবার আসবে না, এটা কি করে হয়। চলো, চাউম্যান জিন্দাবাদ। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দাদা তো এমনিতেই কিছু খেতে চায় না, তাও ওই আর কি জোড়াজুড়ি করেই আনানো। চলো, টাটা।